প্রতিটি মানুষের জীবন স্রোতমান নদীর মতোই আপন গতিতে বয়ে চলে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো প্রত্যেকদিন তো আর একরকম নাস্তা খেতে ভালো লাগে না। মাঝে, মাঝে সকালবেলা একটু ভাত খেতে খুব ভালো লাগে। তো আর শীতকালে সকাল, সকাল একটু গরম, গরম ভাত হইলে অনেক বেশিই ভালো লাগে। সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই চিন্তা করতেছিলাম যে কি করব, কি করব? পরে ভাবলাম যে আজকে নাস্তা করব না, আজকে হচ্ছে সকালে ভাত খাবো। তার জন্য একটু বুটের ডাল ভিজায় নিলাম সকালে ঘুম থেকে উঠেই। তো ডালটা কিছুটা ফুলে গেছে পরে এটাকে হচ্ছে আমি শিলপাটায় খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমার বাটা শেষ। আমি পুরো ডালটা নিয়ে নিবো। ডালটা আমি পুরোটা নিয়ে নিচ্ছি। ডালটা যদি শিলপাটায় বাটা হয় তাহলে অনেক ভালো হয়। ব্লেন্ডারে করলে হয়তো একটু পাতলা হয়। শিলপাটায় বাটা হইলে অনেকটা আঠালো থাকে। তো আমি হচ্ছে তাতে দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিয়েছি, জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিবো। আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা। আর শীতকাল যেহেতু আসছে ধনেপাতা দিয়ে সবকিছু খাওয়ার ধনেপাতার যে একটা স্মেল অনেক বেশি ভালো লাগে। তো আমি খুব ভালোভাবে মেখে নিবো। আগে যখন বাড়িতে থাকতাম, আম্মা যখন এই খাবারটা বানাইতো, তখন অনেক বেশি ভাল লাগতো। দেখা গেছে ভাত দিয়ে খাওয়ার আগেই এমনিতেই খেয়ে ফেলতাম। আর এটা দেখা গেছে রমজানে মুড়ি দিয়ে খায় অনেকে, রমজান ছাড়াও মুড়ি দিয়ে খাওয়া যায়। এমনিতেও খাওয়া যায়, সন্ধ্যার নাস্তা হিসেবে ভাত দিয়েও খাওয়া যায়। সব রকম ভাবেই খাওয়া যায়। খুব বেশি ভালো লাগে। আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিলাম। আর যেহেতু এটা পেঁয়াজুর মতো অত ডুবো তেলে ভাজতে হবে না। এটাও পেঁয়াজু কিন্তু অল্প তেলে ভাজলেই হবে। তার জন্য তেলটাও কম লাগে। তো আমি হচ্ছে ভাজতে দিয়ে দিলাম। একে, একে আমি সবগুলা ভেজে নিচ্ছি। এভাবে আঙ্গুল দিয়ে চেপে, চেপে একটু ছড়াই নিলেই হচ্ছে সুন্দর একটা শেপ চলে আসে। তো আমি হচ্ছে এখন এগুলাকে খুব সুন্দরভাবে এপিঠ ওপিঠ একটু ব্রাউন কালার করে ভেজে নিবো। আমার এখানে প্রায় অনেকগুলো পেঁয়াজুই হয়েছিল। দেখা গেছে ইবানের বাবাও এটা ভাত দেয়া খাওয়ার পাশাপাশি হচ্ছে খালি খেতে অনেক বেশি পছন্দ করে। ইবানও পছন্দ করে। ঝালটা একটু কম দিলে ইবান একটু বেশি পছন্দ করে খাইতে। তো যাই হোক আমি হচ্ছে সবগুলা ভেজে নিচ্ছিলাম। যেহেতু এটা অল্প তেলে ভাজতে হয় তার জন্য চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজলেই ভালো। বেশি আঁচ দিলে হচ্ছে এটা ভিতর থেকে হবে না কিন্তু উপর দিয়ে হচ্ছে পুড়ে যাবে। তো এই যে হচ্ছে আমি এগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। আমার সবগুলো পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলাকে একে, একে উঠাই নিবো। আর যেগুলো হচ্ছে এখনো ভাজা হয় নাই এগুলো হচ্ছে এই পাশটা খালি করে আবার এই পাশে এনে দিব যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে দেখেন আমার অনেকগুলা পেঁয়াজু হয়ে গেছে। এগুলো আমাদের জন্য একদম ঠিকঠাক। আমি হচ্ছে অফ ক্যামেরাতে পেঁয়াজুর সাথে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, ভাত রান্না করে নিয়েছিলাম আর হচ্ছে ডাল রান্না করে নিয়েছিলাম। যেহেতু এই পেঁয়াজুটা হচ্ছে ডাল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। শুকনা মরিচ সাথে থাকলে ভাত থাকলে মানে ভাত, ডাল শুকনা মরিচের আর পেঁয়াজুর একটা কম্বিনেশন এ খাবারটা অনেক বেশি মজা লাগে। তো আমি হচ্ছে এখানে নিয়ে নিচ্ছিলাম আর খাবার জন্য এই যে হচ্ছে ডাল নিয়ে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।